আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। হজের মাস শুরু হয়ে গেছে। এই হজের মাসে আমি আপনাদেরকে যে 10টি আমলের কথা বলবো, এই 10টি আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনি পৃথিবীর সবচাইতে ভাগ্যবান ব্যক্তিতে পরিণত হবেন। আপনি 10 থেকে 50টা কোরবানি দেওয়ার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন এবং আপনার পরিবার ও সংসারের সকল অভাব অনটন ও দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। যাদের সংসারে অভাব রয়েছে, অভাব দূর হয়ে যাবে। যারা খুবই গরিব, অসহায়, ঋণগ্রস্ত, অবশ্যই আজকের এই আমলটি করুন। এই 10টি আমল আপনারা খুব অল্প সময়ের ভিতরেই করতে পারবেন। বিশেষ করে আজকের এই আমলটি তারাই করবেন যাদের হজ করার মতো সামর্থ্য নাই। অর্থাৎ এই আমলগুলো করলে আপনারা হজ করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। হজের মৌসুম, হজের মাস, এই জিলহজ মাসের আমলটি কোনোভাবেই আপনারা বাদ দিবেন না। এই আমলটি করতে করতে আপনারা মনে মনে যা চিন্তা করবেন, যা ভাববেন, আল্লাহ তাআলার দরবারে তাই কবুল হবে, তাই মঞ্জুর হবে ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস ও আল্লাহ তাআলার উপর ভরসা নিয়ে জীবনে একটিবার হলো এই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করে বলছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে পেতে চান, এজন্য অবশ্যই দ্বীনি ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে, এটিকে ক্লিক করে এর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন জিলহজ মাসের 10টি আমল সম্পর্কে জানি। ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। হজ পালনের মাস জিলহজ। এই মাসের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দশকের রাতগুলোর শপথ করেছেন। বর্ণিত হয়েছে শপথ ফজরের এবং 10 রাতের, যেই 10 রাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে থাকেন এবং আপন বান্দাদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী তা দান করেন। এমনকি প্রিয়দিনী ভাই ও বোনেরা, হাদিস শরীফে জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক গুরুত্ব, ফজিলাত ও মর্যাদা বর্ণনা করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদার দিন। এই দিনগুলোতে কেউ যদি সঠিকভাবে আমল করতে পারে, সে দুনিয়ার সবচাইতে ভাগ্যবান ব্যক্তিতে পরিণত হবে। তার উপরে আল্লাহ তাআলা পুরো বছরই খুশি থাকবে। সে আল্লাহ তাআলার কাছে মন খুলে দুনিয়াতে যা চাইবে, আল্লাহ তাআলা তা তাকে দিয়ে দেবেন। এক হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর দিন সমূহের মাঝে সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য হাদিসে এই মাসের প্রথম 10 দিনকে শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যার আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের থেকে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হবে। অর্থাৎ দ্বীনি ভাই ও বোনেরা, আপনারা যদি এই মাসটাতে আমল করতে পারেন, অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম দশকে আমল করতে পারেন, তাহলে বছরের অন্যান্য দিনের তুলনায় এই 10 দিন আমল করলে আপনারা এর চাইতে হাজার কোটি গুণে বেশি সওয়াব পেয়ে যাবেন এবং আপনাদের যার যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছ থেকে তা চেয়ে নিবেন। আল্লাহর উপর ভরসা নিয়ে আমলটি করলে আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করবেন, যা চাইবেন তাই পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার পথে যুদ্ধ করার থেকে অধিক প্রিয় কি কোনো জিনিস আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যুদ্ধ করার থেকে অধিক প্রিয়। তবে যদি এমন হয় যে ব্যক্তি তার জানমাল নিয়ে আল্লাহ তাআলার পথে বের হলো এবং এর কোনো কিছুই ফেরত নিয়ে এলো না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাদিসের আলোকে এই দিনগুলোতে আমাদের করণীয় কোন কোন আমল আমরা সহজেই করতে পারবো এবং কোন আমলগুলো করলে অল্প সময়ে অনেক বেশি নেকি পাওয়া যাবে। 1 নাম্বার, অধিক পরিমাণে নেক আমল করা। এই জিলহজ মাসের প্রথম দশকে অত্যাধিক আমলে সালে তথা উত্তম আমল করা, কেননা এই দিনগুলোতে যে আমল করা হয় তা আল্লাহ তাআলার নিকট অন্য যে কোনো দিনের আমলের চেয়ে অধিক প্রিয় ও পছন্দনীয় আমল। যেমন জিকির, কোরআন তেলাওয়াত, নফল নামাজ ও নফল রোজা সবই এর অন্তর্ভুক্ত।
2 নাম্বার বেশি পরিমাণে জিকির করা। এই দিনগুলোতে অধিক পরিমাণে জিকির করা উত্তম, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পাঠ করে নিমগ্ন হওয়া চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম দশকের আমলের চেয়ে অধিক মহত্ব ও প্রিয় আমল আর নেই। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পাঠ করবে। এটি তোমরা যত বেশি পরিমাণে পড়বে ততই তোমাদের লাভ, ততই তোমাদের সব হবে। 3 নাম্বার নখ, চুল ও পশম ইত্যাদি না কাটা। জিলহজের চাঁদ ওঠার পর এই 10 দিন কোরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল, পশম ও নখ না কাটা মুস্তাহাব। এই বিষয়ে বর্ণিত সকল হাদিস এবং সাহাবাই ক্রাম ও তাবিনদের আমল থেকে প্রমাণিত হয় যে যারা কোরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবের কারণে কোরবানি করতে পারবে না, সবার জন্য এই আমলটি করা উত্তম। তবে যে ব্যক্তি কোরবানি করবে তার জন্য এই আমলটি তুলনামূলক অত্যাধিক গুরুত্ব রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কোরবানি করতে চায়, সে যেন তার চুল, নখ কাটা থেকে বিরতি থাকে। মুসলিম শরীফের হাদিস। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, আমাকে কোরবানির দিন ঈদ পালনের আদেশ দেওয়া হয়েছে, যা আল্লাহ এই উম্মতদের জন্য নির্ধারণ করেছেন। লোকটি বলল, হে আল্লাহর রাসূল, যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে, অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুধ দানকারী উটনি, আমি কি তা দিয়ে কোরবানি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে তুমি নখ, চুল, মোষ কাটবে এবং নাভির নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহ তাআলার দরবারে তোমার পূর্ণ কোরবানি বলে গণ্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিলহজ মাসের 4 নাম্বার আমল, সম্ভব হলে জিলহজ মাসের 1ম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা বা এর মধ্যে যে কোনো একদিন সম্ভব হলে রোজা রাখা। তবে 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করা, কেননা এই একদিনের রোজার ফলে 1 বছরের আগের ও 1 বছরের পরের মোট 2 বছরের গুনাহকে মাফ করে দেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ রোজার ফলে আল্লাহ তাআলা 1 বছরের আগের ও 1 বছরের পরের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। 1162 নাম্বার জিলহজ মাসের 5 নাম্বার আমল হলো জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত ফজরের পর পুরুষদের জন্য উচ্চ স্বরে আর মহিলাদের জন্য নিম্ন স্বরে তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। পুরুষেরা ঈদের নামাজে যাওয়ার সময়ও উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পাঠ করবে। তাকবীরে তাশরিকের জন্য বিভিন্ন শব্দ হাদিস শরীফে উল্লেখ হয়েছে। তার মধ্যে সর্বোত্তম তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি পাঠ করা। জিলহজ মাসের শ্রেষ্ঠতম আমল হলো কোরবানি করা। কোরবানি করা জিলহজ মাসের অন্যতম মহত্ব ও গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। অর্থাৎ দিনী ভাই ও বোনেরা, যাদের কোরবানি করার সামর্থ্য আছে অবশ্যই কোরবানি করবেন। তো ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমি আপনাদেরকে গুনাহ মাফের দোয়া এবং নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার দোয়া, মনের আশা পূরণের দোয়া, এই সকল দোয়াগুলো বলে দিব এবং জিলহজ মাসের বিশেষ একটি দোয়া রয়েছে, সেই বিশেষ দোয়াটিও বলে দিব। তবে তার আগে যেহেতু জিলহজ মাসের এই 10 দিন আমল করলে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি সওয়াব পাওয়া যায়, তো আমরা এই 10 দিন বিশেষ একটি আমল করতে পারি। সেই বিশেষ আমলটি খুবই সহজ। সেই আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা। আমরা অনেকেই আছি যারা কোরআন পড়তে পারি না, কিন্তু এই পবিত্র কোরআন তেলাওয়াত যদি আপনি শোনেন, যতক্ষণ আপনি শুনবেন ততক্ষণ আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাজিল করবে। যেই ঘরে কোরআন তেলাওয়াতের বাণী বাজানো হয়, যেই ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত শোনা হয়,
ওই ঘরে কোনো প্রকার ক্ষতি থাকতে পারে না। সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবত আল্লাহ তাআলার রহমতে উঠে যায় এবং সকল প্রকার ক্ষতি সরে যায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের যাদের মনের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না, যাদের দোয়া কবুল হচ্ছে না, তারা অবশ্যই এই সূরাটিকে শুনে যাবেন। এটি পবিত্র কোরআনের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলাতপূর্ণ একটি সূরা। এই সূরাকে পবিত্র কোরআনের হৃদয় বা হৃৎপিণ্ড বলা হয়েছে। এটিকে যদি আপনারা মনোযোগ সহকারে শুনতে পারেন, আল্লাহর রহমতে আপনারা প্রতিটা হরফে 10 থেকে 70টি নেকি পেয়ে যাবেন। আপনাদের গুনাহকে মাফ করা হবে, আল্লাহর রহমত আপনাদের উপরে নাজিল হবে। তো এজন্য মনোযোগ সহকারে এই সূরাটিকে শুনবেন এবং তারপরে দোয়া এবং আমলগুলো জানবেন। তো মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আজ যে আশা নিয়ে আপনার পবিত্র কোরআনের এই সূরাটিকে শুনছে বা শুনবে, আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দিন। যারা অভাবী, আপনি তাদের অভাবকে দূর করে দিন। যারা কষ্টে আছে, আপনি তাদের কষ্টকে দূর করে দিন। যারা গুনাহ মাফের উদ্দেশ্যে এই সূরাটি শুনছে বা শুনবে, আপনি তাদের গুনাহ মাফ করে দিন। যারা নেকির আশায় এই সূরাটি শুনতেছে, আপনি তাদের নেকি দিয়ে দিন। যাদের ঘরে সুখ শান্তি নেই, সূরাটি শোনার ওসিলায় আপনি তাদের ঘরে সুখ শান্তি দান করুন। আমিন। কমেন্ট বক্সে আপনি আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক থাকুন। আমরা সকলেই জানি যে কোনো দোয়াতে 40 জন আমিন বললে আল্লাহ সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন। তো চলুন মনোযোগ সহকারে সম্পূর্ণ তেলাওয়াতটি শুনতে থাকি। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان
فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة
جنة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সম্পূর্ণ তেলাওয়াতটি শুনতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে গুনাহ মাফের দোয়া বলে দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা যদি তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবাকে কবুল করতেন এবং তোমাদের গুনাহকে মাফ করে দিতেন। তো দিনী ভাই ও বোনেরা, গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিকফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিকফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আশা করি গুনাহ মাফের দোয়াগুলো আপনারা শুনতে পেরেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে, তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলার দয়া ও তার অনুগ্রহের চাদর সব সময় আমাদেরকে আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটার প্রয়োজন ও কল্যাণকর, তখনই আল্লাহ তাআলা সেটা দান করেন। তবে সেজন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি। তো এখন আপনাদেরকে মনের আশা পূরণের দোয়াটি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা এটিও শুনতে পেরেছেন। এখন আপনাদেরকে যে দোয়াটি বলে দেওয়া হবে, এই দোয়াটি পড়ার ওসিলায় নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি মুহাম্মাদিন নাবিয়্যা ও রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আপনারা এটিও শুনতে পেরেছেন। তো দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা এই দোয়াগুলো অবশ্যই বেশি বেশি পড়বেন। আর জিলহজ মাসে অবশ্যই আপনারা এই দোয়াটি পড়বেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।